দীর্ঘদিন ধরে আলুর বাজার ঊর্ধ্বমুখী। দাম বেশি ও চাহিদা আছে মানে অধিক লাভ, যে লক্ষ্যে নতুন আশার সঞ্চার হয়েছে অনেক কৃষকের মনে। ধার দেনা আর ঋণ করে জমি বর্গা নিয়ে অনেকেই স্বপ্নের বীজ বুনতে শুরু করেছেন ফসলি জমিতে। ফসলি জমি থেকে বাজারে তোলার পর অনেকের স্বপ্ন ভেঙে চুরমার হয়, কিন্তু আলু চাষি সোবাহানের গল্পটা একটু ভিন্ন। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এক প্রান্তিক কৃষক সোবাহান অনেক বড় স্বপ্ন নিয়ে 4.5 কানি জমিতে রোপণ করেছিলেন আলুর বীজ, যার অর্ধেকই অঙ্কুরিত হয়নি। যেগুলো গজিয়েছে সেগুলোর গোড়ায় ধরেছে পচন, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে এই আলু চাষির। লাগাই দি সাইডে আলু উঠে না, উঠে পানি দিছি আর অল্প করে উঠে পুরা খেত লাগাই দিই 70,000 টাকা। এবছর 15 বছর আর 50-55,000 টাকা গেছে। আবার গেছে গেছে আর ধরনের সেটাতে হতে কি তোমার হতে দিও বীজ ভান্ডার আছে সাক্ষী হতে তোমার হতে সামনে বালা বীজ দিও হতে ভাই তোমার বীজ ভান্ডার সমাধান করিব, তোমার চিন্তা করার করিব শুন মাঝির আর বকাশ গিয়া শুরু। আমি চলে গেছি, চলে আই বাদে কদিন বাদে তার ডাকতে আই এই লগে লগে আর মানুষ আসছে হতে তুমি 2টা মাল কিনতে তো হঠাৎ লাগত হতে আমি তো অনর গেলা হওয়া পরে রাতে আর জাহামাদ আয় লাগামো এতে আর দিন আয় সাইড দিন দিলে দিলাম ব্যাপার। তারা ওষুধ দাম বলে করে তারা ফাল দিয়ে 2 জন আসছে আয়ের আলু দেখি আমার খিরা শুভম ভাই তুই তোমার আলু গেলা দিল আয় হয়ে যাচ্ছে তোমার তো এত বছর বিচার নিতে এত বছর দিলা কোনোদিন জিন্দিগি বন্য। গত বছর আরো তুমি গিয়া করছ 30 বছর আলু খুঁজছিল, তুই আরো 10 বছর আলু বছর আলু নহতে মুনাফি কি করছ আজ কড়া বাজার তার লাগে 30 বছর আলু খুঁজছে আর জমি উন্মোদন আর আসছিল আর গরিব নগরের মানুষের দিয়া দিয়ে ফেলাইছি জমি সবগুলো দিয়া দিছি। আব্দুল সোবাহান গত 3 দশকের সফল আলু চাষি, কিন্তু চলতি বছর তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এবার চাষ শুরু করতে না করতেই সোবাহানের ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকায় দাঁড়িয়েছে। সোবাহানের অভিযোগ তিনি প্রতারিত হয়েছেন। স্থানীয় প্রকাশ বীজ ভান্ডার থেকে এসআই কোম্পানির এই গ্রেডের 600 কেজি আলুর বীজ কিনে মার হয়ে গেছে আয় তো লম্বা চাই গেছে আমার তো বীজ ভান্ডারের ডাকি আই সবাই আলু মাতে ব্যারাম হয়েছে আয় আলু উঠের বলে খই না আমি কইছি তো আলু মাতে কি ওষুধ দান করিব। এদিকে প্রকাশ বীজ ভান্ডারের মালিক দুলাল চন্দ্র মজুমদার তিনি দাবি করছেন বীজে কোনো ত্রুটি ছিল না, বরং অতিরিক্ত পানি দেওয়ার কারণে বীজ নষ্ট হয়ে থাকতে পারে। সোবান আমার দোকান থেকে যে কোম্পানির আলু নিয়েছে, মানিকছড়ি অন্যান্য অনেক কৃষক নিয়েছে, কোনো কৃষক আমাকে অভিযোগ দেয় নাই। সোবান আমাকে অভিযোগ দিয়েছে তার বীজ ওঠে নাই, কিন্তু তার জমিতে কোনো ত্রুটির কারণে অথবা লাগানোর পরে পানি দেওয়ার কারণে হয়তো বীজ উঠে নাই। এবং এই ব্যাপারে আমরা নিশ্চিত, মানিকছড়িতে আমরা অনেক আলু দিয়েছি, কোনো কৃষকে আমাকে এ ব্যাপারে কোনো অভিযোগ দেয় নাই। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল সোবহান তার অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়েছেন। পরে বিষয়টি কৃষি অফিসে পাঠানো হয়। অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি অফিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলার প্রান্তিক কৃষক আব্দুল সোবহানের একটি আবেদন ইউনো উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্তি স্বীকার হয়ে আমার দপ্তরে এসেছে। তো আমি তাৎক্ষণিকভাবে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহ্বায়ক, উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সদস্য সচিব এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উনি সদস্য হিসাবে অলরেডি এটা তদন্ত চলমান। এবং সেখানে গিয়ে ওনারা যে তথ্য মৌখিকভাবে আমাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে আমার যেটা ধারণা মনে হচ্ছে যেটা বীজের সমস্যা ছিল, তবে এখন এটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এছাড়াও উপজেলার একাধিক ব্লকেও আলুর বীজে কৃষক ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া যাচ্ছে। দায়িত্বরত কর্মকর্তাদের এই বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।